আল্লাহর আযাবের ভয়। না না না, এই মুখ আমি রাসূলকে আর দেখাবো না। সাহাবা যেদিক পথ দিয়ে হাঁটতেছিল পথটা ঘুরায়া অন্যদিকে হাঁটা শুরু করে দিল। সাহাবা এইবার রাস্তা ঘুরাইয়া পাহাড়ের জঙ্গলের দিকে হাঁটা শুরু করে দিল। হাঁটতেছে হাঁটতেছে, আবার মাঝে মাঝে পেছন দিকে তাকায়, আমার পিছনে কেউ আসতেছে নাকি। আর সামনে আগাইতেছে আগাইতেছে, জনবসতি ছেড়ে ফাঁকা মরু ময়দান, মরুভূমি, পাহাড়, সেইখানে চলে গেল। ছোট মানুষ আস্তে 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 করে পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে উঠলো। এদিকে নবী আমার সাহাবারে খুব আদর করে, বড় মহব্বত করে। কিন্তু আজকে দেখলো সাহাবা নাই, কালকে দেখতেছে নাই, কোথাও হয়তো বা যেতে পারে, তো গেলে তো আমাকে বলে যায় কই আমার সাহাবা। নামাজ পড়ে পেছনে তাকাতাকি করে, কিন্তু বলে না। বয়ান করে নবী আমার, সবার দিকে তাকাতাকি করে, আমার ছোট্ট সাহাবা কই, দেয় দেখা যায় না। 39 দিন প্রায় হয়ে গেল, আমার সাহাবা কই, আমার সাহাবী সাহাবারে আমার সাথে দেখা হয় না। এতদিন আমার মুখের ভিতরে সাহাবার জন্য মায়া, নবীর চোখে পানি। ওমরকে ডাক দি বলে, ওমর যাও যাও যাও, আমার সাহাবা যেখানে আছে খুঁজে নিয়ে আমার সামনে আসবা। যতক্ষণ পর্যন্ত না আসবা ওমর, তুমিও আমার সাথে দেখা করবা না। ভাইরা আমার, নবীর মুখে এমন কথা শোনার পর সাহাবায়ে কেরাম চতুর্দিকে বের হয়ে গেল, চতুর্দিকে ছড়ায় তালাশ করা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবায়ে কেরাম ওই যাইতে 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 ওই পাহাড়ের কিনারায় চলে গেছে। সন্ধ্যা নেমে আসলো, দেখে কিছু বাচ্চারা খেলা করতেছে, বকরি চড়াইতেছে। এদেরকে জিজ্ঞাসা করে, সাহাবারে তোমরা চেনো কিনা? বলে, সাহাবা নামে কাউকে তো আমরা চিনি না, তবে হ্যাঁ একটা বাচ্চা ওই পাহাড়ের চূড়া থেকে প্রত্যেকটা দিন সকালবেলা কান্না করে, ভাও ভাও করে কান্না করতে করতে নিচের দিকে নামে, কিন্তু তার নাম আমরা কখনো শুনি নাই, আমাদের সাথে খেলাধুলাও করে না। নিচে এসে পাতালুতা কিছু পাতালুতা খেয়ে আবার কান্না করতে করতে উপরে চলে যায়। দিলের ভিতরে ছাক দিয়ে উঠলো। সাহাবী ওমর বললেন, ও আমার সাথী ভাই, সবাই আমরা আজকে রাত এখানে অপেক্ষা করি, আগামীকাল ওই টাইম পর্যন্ত আমরা দেখি ওই ব্যক্তিটা সাহাবা কিনা। সবাই অপেক্ষা করতেছেন পুরা রাত। সকালবেলা নামাজ আদায় করে ওইখানে বসা, পাহাড়ের দিকে তাকাস। হঠাৎ ঠিক সময় কাদামাটি গায়ে ছোট্ট সাহাবী সাহাবা পাহাড়ের গর্ত থেকে বের হয়ে কান্না করতেছে, চোখ মুছতেছে আর নিচের দিকে আগাইতেছে। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। ওই তো আমাদের সাহাবা, ওই শোনা মাত্রিক সাহাবা ভয়ে পেছনের দিকে আবার পিছানোর চেষ্টা করতেছে। পিছনের দিকে চেষ্টা করার সাথে সাথে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবা ভয় পেও না, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু নবীজিকে জানিয়ে দিয়েছেন জিবরাইলের দ্বারা, তোমার কোনো দোষ নাই, তুমি আসো, আমাদের সাথে আসো, আমরা তোমারে নিয়ে যাব রাসূলের কাছে। ভয় পেও না সাহাবা। সাহাবা এইবার আগাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরিয়া আদর করে গল্প করতে করতে এবার রাসূলের দরবারের দিকে রওনা। নবী আমার বসে আছে, সাহাবা এইবার রাসূলকে দেখা মাত্রই একটা চিৎকার দিয়ে রাসূলের কদমে বেহুশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। নবীর চোখে পানি দরদর করে ঝরতেছে, কতদিন আমার সাহাবাদের দেখি না। যারা তোমরা মোবাইলের আশিক, মোবাইল নিয়ে পড়িয়া এক নয় দুই নয় অনবরত বেগানা বেপর্দা নিয়ে পড়ে আসো, ইচ্ছা করে করে রুমের এখন ঘরের ভিতরে তাকালে দেখা যায় প্রত্যেকটা রুমে মোবাইলের মাধ্যমে জেনার প্র্যাকটিস করা হয় অনেক সংসারে, ঠিক কিনা? ঘরে ঘরে জেনার আওয়াজ, কে কারে নিষেধ করবে, কে কারে বাধা দিবে? সবাই তো সমান। বাবাই যদি সন্তান রে কয়, সন্তান উল্টা কয়, তুমি ফোন ব্যবহার করো কেন? কি একটা বাজে অবস্থা রে বাবা। অনবরত পুরা রাত হাসরাইতে আছে বেগানা, কত শত হাজার বেগানা।
কিন্তু রাসূলের ওই সাহাবী সাহাবা ছোট মানুষ, বেখাস্তা নজরটা চলে গেছে, সাথে সাথে ঘোরায় নিল। এর ফাঁদে এত করন্দন, দেখেন না তারপরে কি হয়। সাহাবে সাহাবা একটা চিৎকার দিয়ে রাসূলের কদমে পড়ে গেল। নবী আমার সাহাবায়ে কিরামদের বলে, তাড়াতাড়ি করে আমার সাহাবার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। সাহাবায়ে কিরাম মাথায় পানি দেয়, জাগ্রত করার চেষ্টা করে। এক পর্যায়ে চোখ মেলানোর পর আবার চিল্লায় কান্না করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবেননি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে এমন কাজ করি নাই, আমি ইচ্ছা করে বেগানার দিকে নজর দিই নাই, আল্লাহ সাক্ষী, ও ইচ্ছায় নজর চলে গেছে। এইবার রাসূলও কান্না করে, ও সাহাবী সাহাবা, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ কারণে জিবরাইলকে আমার কাছে পাঠায় দিয়া সত্য ঘটনা জানাই দিয়েছে, তোমার কোনো দোষ নাই। এইবার রসুলের বহুদিন পরে সাক্ষাৎ, রসুল পাও বিছায় দিলেন, রসুলের রানের উপরে সাহাবার মাথা রাখলেন আর আদর করতেছে, মাথায় আদর করে দেয়, চুলে আদর করে দেয়। আমার সাহাবা কতদিন পর্যন্ত দেখি না তারে, কতটা শুকায় গেছে, মাথায় আদর করতেছে, চুমা দেয় গেলে ও গেলে। হঠাৎ সাহাবী সাহাবা ফুফায় ফুফায় মাঝে মাঝে চিল্লায় কান্না করে ওঠে। এইবার হঠাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের ভিতরে কি যেন পিপলার মতো কিলবিল কিলবিল করতেছে। নবী বলে, তাই নাকি? তাড়াতাড়ি কালেমা পড়া শুরু করো। সাহাবী সাহাবা আজরাইল পথে হাজির হয়ে গেছে। এইবার সাহাবা চিল্লায় কালেমার আওয়াজ, কালেমার আওয়াজ দিতে দিতে মুহূর্তের ভিতরে সাহাবা ছোট মানুষ, তার প্রাণ পাখিটা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার নবী আমার আরো কান্না করে, আমার সাহাবা কতদিন তারা দেখি না, একটু ঠিক মতো আদরও করতে পারলাম না, একটু ঠিক মতো আদরও করতে পারলাম না। সাহাবায়ে কিরামদের ডাকতে বলো, ও সাহাবায়ে কিরাম, আমার সাহাবার কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তার দাফনের ব্যবস্থা করো, কোন রকম আমার সাহাবার সাথে যেন ত্রুটি না হয়। কিছু সাহাবায়ে কেরাম কবর খনন করতে গেল, কিছু কাফনের ব্যবস্থা করতে গেল। এ বাবা, জানা নাই এই ময়দান, এই বয়ান, এই ওয়াজ কার জীবনের শেষ বয়ান কেউ কিন্তু বলতে পারে না, ঠিক কিনা? এই বছর হয়ে যাচ্ছে শুরু, আবার আল্লাহ তৌফিক দিলে আগামী বছর দেখা যাবে এমন বয়ান হবে, স্টেজ হবে, চেয়ার হবে, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, আপনি হয়তো আর দুনিয়ায় থাকবেন না। রাসূলকে যদি মহব্বত করে থাকেন, আল্লাহ তাআলার আশিক বান্দা যদি হয়ে থাকেন, দিলের ভিতরে যদি নাড়া দিয়ে থাকে, সাড়া দিয়ে থাকে, নিজেরে যদি পরিবর্তন করার মতো যদি এমন পেরেদা করতে পারেন, দেরি না করে নিয়ত করে ফেলান, আর জীবনে নামাজ বাদ দেব না, আর গুনাহের দিকে ইচ্ছা করে হাত বাড়াবো না, নেকের কাজ ছাড়বো না, এমন আল্লাহ তাআলার হুকুমের কোনো অমান্য অনিয়মের ভিতরে যাবো না, রসুলের সুন্নাত প্রিয় দাড়ি, এই দাড়িতে আর খুর দেওয়ার চেষ্টা করব না, জীবনও যদি দিতে হয় আল্লাহর আইনের বিরুদ্ধে বাইরে যাব না। এমন যদি পাক্কা তওবা করার যদি নিয়ত আপনারা করে থাকেন, নিজেও পর্দা করব, বিবিকেও পর্দা করানো শুরু করব, বাচ্চাদেরকেও পর্দা করানোর চেষ্টা করব। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। রসুল এবার বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যাও তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। কিছু সাহাবায়ে কেরাম আগায় গেল, কিছু সাহাবায়ে কেরাম কবর খনন করতেছে, গোসল হয়ে গেল। আমি সংক্ষেপে বলতেছি বাবা, সময় খুবই কম। তা জানাজার নামাজের জন্য রেডি করতেছে, খাটিয়াতে উঠাবে। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবার খাটিয়া যে খাটিয়াতে করে নিয়ে যাইবা, আমি নবী আমার সাহাবী সাহাবার খাটিয়ার এক অংশ আমার কাঁধে নিব, একটা অংশ আমার জন্য ফাঁকা রাখিও। আল্লাহু আকবার বলেন। এইবার নবী আমার আগায় যাইতেছে, খাটিয়া যখন কাঁধে করে নিল, হাঁটতেছে, বিশাল মরু ময়দান ফাঁকা, কিন্তু নবী আমার বৃদ্ধাঙ্গুলি ডাবায়া হাঁটতেছে। কি
যে কেমন যেন কষ্ট করে করে হাঁটতেছে। এত ফাঁকা জায়গা এত কষ্ট করার দরকারটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট আপনি কেন করে হাঁটতেছেন? এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখো না, আমি যেটা দেখি, আমার সাহাবী সালাবা আল্লাহর ভাই এমন করে করেছে, আল্লাহ পাকের এমন আশিক বান্দা হয়ে আল্লাহ তারে নিয়েছে। আমার সালাবার ইন্তেকালের পর জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এই ময়দানে অবতরণ করেছে। আমি যে স্বাভাবিক পা রেখে হাঁটবো এই জায়গা আমি নবী খুঁজে পাইতেছি না। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। ওই রকম রাসূলের আশিক আমরা হতে রাজি আছি ইনশাআল্লাহ।